তো দেখো এটার অবস্থা কি করে দিয়েছে এই দুজন মিলে, দেখো সবকটাকে ধরে নিয়েছে এবারে। তো এগুলোকে নিয়ে নেওয়া হবে এবার। হ্যালো গাইস, তো ওয়েলকাম টু মাই চ্যানেল রিজু পেটস ব্লগ। তো চলো আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। তো আজকের ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর চ্যানেলে যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। তো দেখো এটার অবস্থা কি করে দিয়েছে এই দুজন মিলে, দেখো আমার পুকির অবস্থা একদম পুরো শোচনীয় হয়ে গেছে। তো পুকির জন্য একটা ছেলে পাখি খুব তাড়াতাড়ি আনতে হবে। দেখো পুকির অবস্থা, পুকির নাকটার 12টা বাজিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ এদিকে নাকটা, এই দেখো নাকটা রক্ত বেরোচ্ছে, এই দেখো ভালো করে দেখো। এই দেখো পুকির অবস্থা একদম পুরো শেষ করে দিচ্ছে এরা। তো এদের জন্য পুকির জন্য একটা ভালো মেল আনতে হবে আর কি। তো খুব তাড়াতাড়ি আনবো পুকির জন্য একটা ভালো কিছু। তো পুকিকে রাখলাম, তো এবারে বাকিগুলোকে রেখে দিই চলো। তো তার আগে এই মুরগিগুলো আসছে, দেখো আমার মা আনছেন। তো এই মুরগিগুলোকে এই ঘরে আগে দেওয়া হবে, তো তারপর এগুলোকে ঢাকা দিয়ে দেওয়া হবে। চল 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 যা 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 যা। তো এগুলো দুটো মেল আর ওই দুটো ফিমেল আছে, ওই যে প্রথমে দুটো ওগুলো হচ্ছে ফিমেল আর এই দুটো মেল ঢুকে গেল। তো এগুলোকে আমার মা এবারে ধরে ওখানে ঢাকা দিয়ে দেবে, ওই যে দেখতে পাচ্ছ ট্রেটার ভেতরে। আমার মনে ধরে নিয়েছে সবকটাকে, হ্যাঁ সবকটাকে ধরে নিয়েছে এবারে। তো এগুলোকে নিয়ে নেওয়া হবে এবার ওদিকে। এই যে দেখো রেখে দেওয়া হলো ওখানে। এই যে হোয়াইটি, তো হোয়াইটিকে এখন নিয়ে যাব। হোয়াইটি স্নান কমপ্লিট, দেখতে পাচ্ছ এখানে পুরো তাজা হয়ে গেছে এখন স্নান করে। তো এর মল্টিং হচ্ছে, ঠিক আছে। তো আমরা প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে কেন এত পালক উঠছে, কেন এত পালক উঠছে। তো এই দেখো পালকগুলো সব উঠে যাচ্ছে এর, তার মানে এর মল্টিং হচ্ছে, কোনো ভয়ের কোনো বিষয় নেই। আমি দেখলাম এই দেখো পায়ের পালক বেরোচ্ছে এর প্রচুর, এই দেখো এগুলো সব মল্টিং হচ্ছে, তো ভয়ের কোনো কারণ নেই। তো চলো একে রেখে দিই এর জায়গায়। এই দেখো, তো চলো আমি এখন হোয়াইটিকে নিয়ে ওর ঘরে রেখে দিই। তো একে ওর ঘরে রেখে দেবো যাচ্ছি। একে আগে বের করে নিই, তো মা বের করে নিচ্ছে একে। তো আমার মা এখানে বের করে নিচ্ছে একে ভালোভাবে। এই দেখো বেরিয়ে গেল ও। তারপরে ওকে রেখে দেওয়া হবে ওর আস্থানায়, ওই যে ওর আস্থানা ওখানে আছে। এই যে জানলাগুলো খুলে দেওয়া হলো যাতে বাতাস চলাচল করে। তো দেখতে পাচ্ছ ওর আস্থানায় ওকে রেখে দেওয়া হলো, এবার ওখানেই থাকবে। এই দেখো ও ওখানেই থাকে, এই দেখো দারুণ ফুর্তিতে আছে ও। তো এটাকেও ঠিক করে দেওয়া হলো, সেট আপ একদম কমপ্লিট হয়ে গেছে এদের। তো এদেরকে স্নান করানো, সব কিছু খাবার দেওয়া কমপ্লিট এদেরকে আপাতত। তো দেখো এদের আর এই খাঁচাটা এখন আপাতত খালি আছে, কারণ এটার মধ্যেই আমার সেই আর কি বলবো, এখন বলতে চাই না, ওদের নাম নিলে আমার পুরো কান্নায় চোখ ভিজে যায়। তো এখানে আমার মিমি, স্নো আর চিকু থাকতো, তো ওরা এখন এই খাঁচায় নেই, এই খাঁচাটা পুরোটাই খালি। আগে এই খাঁচাটা এই লাভবারটা থাকতো। আর হ্যাঁ এই লাভবারটা যে আছে এদের এতে কোনো সমস্যা হয়নি। তোমাদেরকে লাইটটা জ্বালাই দেখাচ্ছি, দেখো এই যে আমার পুকির সাথে এরা কি করেছে, দেখো পুকির অবস্থা একদম পুরো খারাপ করে ফেলেছে। এই দেখো পুকির নাক খুঁটে ফেলেছে, একদম রক্ত বার হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। পুকির নাকের বাজে হাল করে ফেলেছে। এই পাজি দুটো হচ্ছে মিটিং করছে, তো তার জন্য পুকি এখন একা। তো পুকিকে এরা সহ্য করতে পারছে না। আর এই লাভবার্ড হচ্ছে বীর, লাভবার্ডকে কেউ পারবে না। লাভবার্ডকে এরা দুজন মারতে গেলে লাভবার্ড এদের সাথে যা করে, লাভবার্ডকে মারার কোনো ইয়ে নেই এদের। তো এদেরকে খাবার দিতে হবে, ভালো ভালো খাবার দিয়ে আগে সরো 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 উঠে যাও উঠে যাও উঠে যাও। হ্যাঁ দাঁড়াও এগুলোকে ভালো ভালো খাবার দিয়ে দিই আগে কটা। এই খাবারগুলো কোথায় দেবো ভাবছি, এই খাবারগুলো এখানে দিয়ে দিই। এখানে হচ্ছে খাবার স্টক খাবারগুলো থাকে এখানে সব কিছু, তো স্টক খাবারগুলো ওখানে দিয়ে দিলাম। আর এখান থেকে এই যে দেখো আমার মাছগুলো এখানে মা খাবার দিয়েছেন, জল পাল্টে দিয়ে গেছেন, এই যে জল পাল্টে দেওয়া হয়েছে, মাছটা এখানে আছে এই যে দেখতে পাচ্ছ। একটাই গোল্ডফিশ আছে আপাতত। তো এইটার ভেতরে খাবার রাখি যাতে না কোনো ধুলো ময়লা হয়। এই দেখো সব খাবারগুলো এখানে আছে, খাবারগুলো বের করে নিচ্ছি, এই যে বের করে নিলাম খাবারগুলো, পুরো চাঙ্গা টাটকা খাবার একদম। তো এই খাবারগুলোকে এখানে বের করে নিলাম। তো এই খাবারগুলো দিয়ে দেবো আমার বাচ্চাগুলোকে। এগুলো আমার বাচ্চা, হ্যাঁ এগুলো তো বাচ্চা হবেই। এগুলো প্রাণের জিনিস, তো শখের জিনিস মানেই হবে, কিছু করার নেই। দেখো এই দেখো সব দিয়ে দিলাম, তো রেডি হয়ে গেছে, সব কিছু তৈরি করে দিলাম। এই যে গেট লাগিয়ে দিলাম, এবার ওরা খাক যা পারে করুক। দেখো এই দেখো যা ইচ্ছা করুক ওরা, এই যে খাচ্ছে, খাওয়া লাগিয়ে দিয়েছে, আরম্ভ করে দিয়েছে। কবুতরটা জল আছে নাকি আমি চেক করে নিই একবার, দাঁড়াও। না নেই, আছে আছে তো একটু আছে, এটাকে আমি পাল্টে দেবো। দেখো কী রিয়াকশান দেয়, দেখো এর সামনে গেলে। আমাকে ডাকছে, ও চাইছে, ও আমাকে বলতে চাইছে যে ওর মেলের দরকার, মেল মেল।
বেসিক্যালি ওর মেলের দরকার, তো ওর জন্য আমি মেল আনবো খুব তাড়াতাড়ি। দেখো এই যে কি করে ও। আর ওর আস্তানায় হচ্ছে খাবার আছে নাকি দেখে নি, দাঁড়াও গম টম আছে নাকি দেখে নি ভালোভাবে উঠে এখান থেকে। এই যে আস্তানায় ওর খাবার, না গাইস খাবার নেই, খুবই কম। তো এই কবুতরটাকে খাবার দিয়ে দিই কটা, দাঁড়াও এখান থেকে গম বের করে নিয়ে নিই, এটাকে খাবার দিতে হবে। এখান থেকে গম আছে এগুলো, এই যে গমগুলো এখানে দিয়ে দিচ্ছি, কারণ কবুতরের প্রধান খাবার হচ্ছে গম। তো এই গমটা দিতেই হবে এদেরকে, না ছাড়া ভালোভাবে থাকতে পারবে না এরা। এই যে গম দিয়ে দিলাম, আর এখান থেকে অল্প কটা চাল নিয়ে নিই, কারণ চালও খায় দেখেছি আমি। এই দেখো চালগুলো দিয়ে দিলাম, কিন্তু চাল তোমরা অল্প দেবে, যত অল্প দেবে তত ভালো, কারণ চাল খেলে কবুতরের কৃমি হয়। এই দেখো আমি খাবারটা রেখে দিই এখানে, খাবারটা এখানে রেখে দিচ্ছি ভালোভাবে একটা সাইডে। এগুলো কী অবস্থা হয়ে আছে রে ভাই, না না অবস্থা তেমন ভালো আছে গাইস। তো দেখতে পাচ্ছ এখানে আছে হোয়াইটি, मेरा হোয়াইটি, इसका পানি मैं চেঞ্জ करता हूँ अभी। তো এই জলটা আমি এখন পরিবর্তন করে দেবো, ভালো জল দিয়ে দেবো একে। এই দেখো পুকিকে সবাই মিলে মারছে এখন, দেখতে পাচ্ছ পুকির অবস্থা এখন খুবই খারাপ, ওর জন্য একটা খুবই তাড়াতাড়ি একটা মেল আনতে হবে। তো আমি কবুতরের জলটা এখন আমি চেঞ্জ করে আনলাম, তো জলটা এখন দিয়ে দিই একে, এ খাবে তাহলে সারাদিন আর কোনো ঝামেলা থাকবে না। দেখতে পাচ্ছ জলটা দিয়ে দিচ্ছি আমি, জলটার রিয়াকশান দেখো কী করে। এই যে দেখো জলটা রেখে দিলাম ওর সামনাসামনি, এই দেখো ও এখন ভালো আছে, ওর ওপরটা কিছু সমস্যা হয়নি তো, না ঠিকই আছে এখন আপাতত। তো আমি চলে যাই, মাছটাকে ভালো করে দেখে নাও এই যে, আর এটা হচ্ছে খোলসে মাছ, ঠিক আছে এই মাছটা হচ্ছে খোলসে মাছ রেখেছি আমি এখানে। আর এটা গোল্ড ফিশ তোমরা সবাই জানো। তো এই মাছটা আমার কাছে 1 বছর প্লাস হলো আছে, ঠিক আছে 1 বছর হয়ে গেছে এর আমার কাছে আসা। আর এই দেখো মাছের খাবার, এটা আমি অনলাইন থেকে কিনেছি, এই যে ব্র্যান্ড দেখিয়ে দিলাম, ব্র্যান্ড প্রমোশন হয়ে যাবে এর। এই দেখো এই দেখো কী সব করছে দেখো, আমার পুকিকে একদমই সহ্য করতে পারছে না এরা। এই দেখো দেখতে পাচ্ছ এই পাজিটা নীলু, তুই এত পাজি হলি কী করে? এই তোর মা ও, ঠিক আছে ও তোর মা, মাকে মায়ের মতো সম্মান করতে শিখ, ও তোর মা, ঠিক আছে। এই দেখো পুকির নাকের 12টা বাজিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ এই দেখো নাকটা কী করেছে দেখো ওর। এভাবে রাখলে তোদেরকে আলাদা করে দেবো রে, তোদেরকে আলাদা করে দিতে হবে, আমি ওটাই ভাবছি। এই দেখো ওরা মিটিং করবে, তো ওর জন্য ওকে আগে সরতে হবে, ওদের হচ্ছে এটাই চাও না আমার কাছ থেকে, কিন্তু এই চাওয়া আমি কোনো দিনেই পূরণ হতে দেবো না। ও হচ্ছে সবার বড়, ও হচ্ছে এখানেই থাকবে, তোরা বাচ্চার মতো থাকবি, বাচ্চার মতো থাকবি। আর লাভবারটা কোনো খুনসুটি করে না, লাভবারটা ঠিক আছে। তোমরা অনেকে হয়তো ভাববে যে লাভবারকে একসাথে রেখেছো মারামারি করবে, তো আজ পর্যন্ত করেনি, তো তার জন্যই রেখেছি, যদি করতো তাহলে রাখতাম না। এই দেখো আবার খুনসুটি আরম্ভ হয়ে গেছে, দেখতে পাচ্ছ দেখো। হ্যাঁ রে তোর বাবা যদি বেঁচে থাকতো তোরা পারতি, তোকেই মারতো। এই 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 কী করছিস রে এগুলো? তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে এদের আপডেটের সাথে। তো আমার কুকির জন্য একটা মেল আনতেই হবে, তো এর জন্য একটা মেল আনবো, আর একটা দারুণ একটা খাঁচা কিনে আনবো। তো এখন সম্ভবত এই খাঁচায় রাখবো একে, কারণ একে যা মারছে এর এর এই খাঁচায় থাকা সম্ভব নয়। তো চলো ভিডিওগুলো এনজয় করতে থাকবে তোমরা আশা করি। তো এই ভিডিওটাকে একটা লাইক করে দাও, চ্যানেলে যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।